আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন ইকে টেকনোলজি ইউটিউব চ্যানেল। আমি মনে আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনার যে কোনো নর্মাল ভিডিও থেকে 4K ভিডিও তৈরি করতে পারবেন। আপনি যদি একজন ভিডিও এডিটর হয়ে থাকেন তাহলে আপনার ফোনে অবশ্যই একটি অ্যাপস আছে, সেটা হচ্ছে ক্যাপকাট। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে ক্যাপকাটের মাধ্যমেই যে কোনো নর্মাল ভিডিও থেকে 4K এবং ফুল এইচডি ভিডিও তৈরি করতে পারবেন। আমরা নর্মাল ভিডিও থেকে 4K ভিডিও তৈরি করার জন্য আমরা চলে যাচ্ছি ক্যাপকাটের যে অ্যাপসটি আছে সেই অ্যাপসের মধ্যে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা অ্যাপসটি ওপেন করে নিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড দিয়ে দিয়েছি, আমরা এটা কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আমরা যেহেতু নতুন একটি ভিডিও এনহ্যান্স করব এবং 4K কোয়ালিটি করব, তাই আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট আছে, আমরা সিম্পলি নিউ প্রজেক্টে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিটি ওপেন হয়ে গেছে। এখন আমরা যে ভিডিওটি এনহ্যান্স করতে চাই এবং নর্মাল ভিডিও থেকে 4K ভিডিও তৈরি করতে চাই, আমরা সিম্পলি সেই ভিডিওর উপর ক্লিক করে এটা আমরা অ্যাড করে নিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে অ্যাড লেখা আছে, আমরা সিম্পলি অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা আমাদের নতুন একটি প্রজেক্ট হিসেবে অ্যাড হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলা টুলস দেওয়া আছে। আপনারা এই টুলসগুলো একটু বাম দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার লেখা আছে, আপনারা সিম্পলি এই ফিল্টারে ক্লিক করবেন। আপনাদের যদি এখান থেকে ফিল্টারের প্রয়োজন হয় তাহলে আপনারা এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী একটি ফিল্টার ব্যবহার করতে পারবেন। আমাদের যেহেতু ফিল্টারের দরকার নেই, আমরা এখান থেকে চলে যাব অ্যাডজাস্টের মধ্যে। এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাডজাস্ট, আপনারা সিম্পলি অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ব্রাইটনেস দেওয়া আছে এখানে। এখানে লেখা আছে ব্রাইটনেস, আমরা সিম্পলি ব্রাইটনেসে ক্লিক করে দিচ্ছি। আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা ব্রাইটনেস কম বেশি করতে পারবেন। আমাদের যেহেতু ভিডিও ব্রাইটনেস কম আছে, আমরা একটু বেশি করে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন 6-7, আপনারা অবশ্যই 6-7 এবার এর মধ্যেই রাখবেন। কমালেও 6-7-এর মধ্যে রাখবেন এবং যদি আপনারা বৃদ্ধি করতে চান তাও আপনারা 6-7-এর মধ্যে রাখবেন। তাহলে আপনাদের ভিডিওটি কোয়ালিটি ভালো থাকবে এবং আপনাদের ভিডিওটি যে এডিট করা এটাও খুব সহজেই ধরতে পারবে না কেউ। এখান থেকে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট লেখা আছে, আপনারা সিম্পলি কন্ট্রাস্টে ক্লিক করে দিবেন। কন্ট্রাস্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা যদি আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা কম বেশি করতে পারেন। আমাদের যেহেতু ভিডিও এটা কন্ট্রাস্টটিও কম, তাই আমরা কন্ট্রাস্ট একটু বেশি করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 9 করে দিচ্ছি, 8 করে দিচ্ছি। এটা আপনাদের ভিডিওর ওপর ডিপেন্ড করবে। আপনারা অবশ্যই আপনার ভিডিওর উপর ডিপেন্ড করে আপনাদের যেটা ভালো লাগে সেটা করে দিবেন। আপনাদের যদি বৃদ্ধি করা লাগে তাহলে বৃদ্ধি করে দিবেন এবং যদি কমানোর দরকার হয় তাহলে আপনারা কমায় দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন স্যাচুরেশন লেখা আছে, আপনারা সিম্পলি স্যাচুরেশনে ক্লিক করে দিবেন। আমরা স্যাচুরেশনে ক্লিক করে দিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও অনুযায়ী আমরা এটা কমা বেশ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যদি কালারফুল ভিডিও চাই তাহলে এটা বৃদ্ধি করে দিব। দেখতে পাচ্ছেন এটা যদি আমরা সাদা কালো ভিডিও চাই তাহলে এটা কমিয়ে দিলে এটা আমাদের সাদা কালো ভিডিও হয়ে যাবে। আমরা যেহেতু কালারফুল রাখতে চাচ্ছি তাই আমরা একটু বেশি করে দিচ্ছি। এখান থেকে দেখতে পারবেন এটা হচ্ছে মূল পয়েন্ট, এটা হচ্ছে শার্পনেস। আপনার ভিডিওটির যদি শার্পনেস কম থাকে তাহলে আপনারা অবশ্যই শার্পনেসে ক্লিক করে এটা ফুল করে দিবেন। তাহলে আপনাদের ভিডিওর রেজলিউশন অনেকটাই বৃদ্ধি পাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার শার্পনেস ফুল করে দেওয়ার পর কতটা ভিডিও ক্লিয়ার হয়ে গেছে। এটাই হচ্ছে মূল টুলস, যেটা হচ্ছে শার্পনেস। আপনাদের ভিডিওটি যদি শার্পনেস ভালো থাকে তাহলে আপনাদের ভিডিওটি অবশ্যই ক্লিয়ার দেখা যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে HCL। আপনাদের যদি যে কোনো একটি কালার বৃদ্ধি করতে চাই এবং কম করতে চাই তাহলে আপনারা সেই কালারটি এখান থেকে কম বেশি করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি ফেসটা একটু সাদা করতে চাই, এখান থেকে দেখতে পারবেন দ্বিতীয় নম্বর যে রঙটি আছে সেই রঙটি আমরা সিলেক্ট করে দিচ্ছি এবং একটা দেখতে পাচ্ছেন আমরা কমিয়ে দিচ্ছি এবং এটা একটু বৃদ্ধি করে দিচ্ছি। তাহলে দেখতে পারবেন আমাদের ফেসটি সাদা হয়ে গেছে অনেকখানেই। এবং এভাবে আপনারা আপনাদের ফেস, এটা হচ্ছে ফেস রং এবং দেখতে পাচ্ছেন এগুলো আপনারা চিনে নিন। এটা হলুদ রং এবং এটা সবুজ রং। এগুলো আপনারা যদি কম বেশ করতে চান তাহলে এটা কম বেশ করতে পারবেন। এখান থেকে দেখতে পারবেন আমাদের এটা ব্যাকগ্রাউন্ডে যে রঙটি আছে সেটা হচ্ছে এই রং। আমরা যদি এই রঙের উপর ক্লিক করে দেই, এটা যদি আমরা বৃদ্ধি করতে চাই দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের রঙটি কালার বেড়ে যাচ্ছে এবং কমে যাচ্ছে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার কম বেশ করতে পারবেন। তো এই কাজটি যদি আপনাদের শেষ হয়ে যায় তাহলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এটা স্ক্রল করে নিচে দিয়ে দিবেন এবং দেখতে পাচ্ছেন আপনাদের যদি হাইলাইট এবং লো লাইটের দরকার হয় তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন হাইলাইটস লেখা আছে, আপনারা সিম্পলি হাইলাইটসে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন আপনারা যদি ব্রাইটনেস কম বেশ করতে চান তাহলে এখান থেকে ব্রাইটনেস কম বেশ করতে পারবেন। আমাদের এটা ব্রাইটনেস একটু বাড়াতে চাচ্ছি আমরা, তাই আমরা 6 করে দিলাম এবং দেখতে পাচ্ছেন এখানে আরও একটি গুরুত্বপূর্ণ সেটিং সেটা হচ্ছে শ্যাডো। এই শ্যাডোটি আপনারা যদি এখানে শ্যাডোটি আপনাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি। শ্যাডো দেখতে পাচ্ছেন আমরা যদি এটা বাড়িয়ে দেই তাহলে দেখতে পাচ্ছেন যত সাইডে কালো ছিল সব মুছে গেছে এবং যেটা আমরা শ্যাডোটি কমিয়ে দেই
তাহলে দেখতে পাচ্ছেন কালো আরও ডিপ কালো হয়ে যাচ্ছে। আপনাদের ভিডিও অনুযায়ী এই শ্যাডোটি আপনারা কম বেশ করতে পারেন। আমরা একটু বাড়িয়ে দিচ্ছি শ্যাডোটি। আপনারা অবশ্যই সবসময় শ্যাডোটি কমিয়ে রাখার চেষ্টা করবেন। সবসময় যদি কমিয়ে রাখেন তাহলে দেখতে পারবেন ভিডিওটি অনেক ক্লিয়ার হয়ে গেছে, এবং ভিডিওটা যদি শ্যাডোটি আপনারা বাড়িয়ে দেন তাহলে দেখতে পারবেন ভিডিওর উপর একটা সাদা সাদা একটা ভাব চলে এসেছে। আপনাদের ভিডিওটা অত ক্লিয়ার লাগবে না, তাই আপনারা সবসময় চেষ্টা করবেন এটা শ্যাডোটা কমিয়ে রাখার। এখান থেকে দেখতে পারবেন আরও যদি স্ক্রল করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন টেম্পারেচার। আপনারা যদি টেম্পারেচার হাই করতে চান তাহলে এটা দিয়ে দিবেন, এবং যদি লো করতে চান এবং দেখতে পাচ্ছেন লো করতে চাইলে এটা মাইনাস করে দিবেন। আপনাদের ভিডিও অনুযায়ী এটা ডিপেন্ড করবে। আমরা যেহেতু একটু হাই করতে চাচ্ছি তাই আমরা একটু বাড়িয়ে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আরও অনেক টুলস আছে, সেগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এখনও যদি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিওটি আছে সেই ভিডিওটি যদি চারদিক দিয়ে আপনারা সাদা কিংবা কালো করতে চান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিগনেট লেখা আছে, আপনারা সিম্পলি ভিগনেটে ক্লিক করবেন। এখানে যদি আপনারা ডান দিকে দেন তাহলে আপনারা চারদিকে কালো হয়ে যাবে, এবং যদি বাম দিকে দেন তাহলে এটা সাদা হয়ে যাবে। তো এইভাবে আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা যেটা পছন্দ হয় সেটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এটা আপনাদের প্রয়োজন হবে না বেশি। এটা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের প্রয়োজন হবে। অন্যের ভিডিওটি যদি তার ভিডিওতে ব্যবহার করতে চায় তাহলে এটার প্রয়োজন হয়। তো এগুলো সবগুলো আপনারা যদি ঠিকঠাক করে নেন তাহলে আপনাদের অবশ্যই ভিডিওটি কোয়ালিটি অনেক আগের থেকে অনেক ভালো হয়ে যাবে। যদি আপনাদের সব কমপ্লিট হয়ে যায় তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন টিক আইকন আছে, আপনারা সিম্পলি এই টিক আইকনে ক্লিক করে দিবেন। আরও অ্যাডজাস্ট ক্লিয়ার করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট লেখা আছে, আপনারা সিম্পলি আরও অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন। এখান থেকে আরও যদি অ্যাডজাস্ট করতে চান তাহলে এখান থেকে আরও একটি লেয়ার তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমরা আরও একটি লেয়ার তৈরি করে দেখিয়ে দিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন আরও একটি লেয়ার তৈরি হয়ে গেছে, অ্যাডজাস্ট 1 এবং অ্যাডজাস্ট 2। এই দুইটা লেয়ারে আপনাদের যত ইচ্ছা তত লেয়ার তৈরি করতে পারবেন। তো আপনাদের দেখানোর জন্য আমরা ভিডিওটি তৈরি করেছি। আমরা যখন কাজ করব সেটা আমরা মনোযোগ দিয়ে আমাদের মন মতো এটা আমরা সাজিয়ে নিব। এখান থেকে যদি আপনাদের সব ক্লিয়ার হয়ে যায় তাহলে আপনারা দেখতে পারবেন এখানে রেজলিউশন, আপনারা কোন রেজলিউশনে এটা সেভ করতে চাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের 720 আছে, আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এটা ফুল করে দিবেন, এবং এটাও ফুল করে দিবেন, এবং নিচেরটাও ফুল করে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এক্সপোর্ট লেখা আছে, তাহলে আপনারা এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। তাহলে এই সেটিংটা যদি আপনারা করেন তাহলে আপনাদের ভিডিওটি কোয়ালিটি দেখতে পাচ্ছেন এখানে 720 থেকে 4K পর্যন্ত হয়ে যাবে। তো এভাবে আপনারা আপনার ভিডিওটি নর্মাল ভিডিও থেকে 4K ভিডিও তৈরি করতে পারবেন। এখন আমরা সিম্পলি যদি এক্সপোর্টে ক্লিক করে দেই তাহলে আমাদের একটি অ্যাড দেখাবে, অ্যাড দেখানোর পরে এটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনার নর্মাল ভিডিও থেকে যে কোনো ভিডিওকে 4K ভিডিও তৈরি করতে পারবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।